আমরা একে অপরের একটা সুযোগ হয়নি। তো আ এই যে একটা সুযোগ হয়েছে প্রভুকে চেনা, আমরা যদিও আমরা পালকের ছেলে-মেয়ে তারপরেও আমরা অনেক কিছু আমরা জানি না যে বাইবেলের অনেক কথা। তো আমি ছোট ছেলে হিসাবে আমার যে আ যেরকম যে ধর্মীয় আ ভাবে চলা সেরকম আমার জীবনে হয়নি। আমি অনেক ব্যস্ততা অ্যা প্রভু যেমন আমাদের অন্য ভাই-বোনকে অনেক ট্যালেন্ট দিয়েছে। তারা তারা সেই গানে কেউ মিউজিকে কেউ ভালো। কিন্তু আমি হচ্ছে সম্পূর্ণ উল্টা। আমার আমার দিকে সেরকম ট্যালেন্ট নাই। আমি আসলে ছোটবেলা থেকেই ভিন্নভাবে মানুষ হয়েছি। তো এজন্য আমি পিতা প্রভুর ধন্যবাদ দিই যে সত্যি আমার ভাই-বোন সুন্দর করছে। তারা প্রভুর কাজে অ্যা ব্যবহৃত হচ্ছে এজন্য আমি আসলে কৃতজ্ঞ। তা আমি আসলে জাগতিকভাবে ভীষণভাবে ব্যস্ত ছিলাম। আ গত বছর থেকে হঠাৎ করে আমার জীবনে প্রভুর সেই আ বলতে গেলে আ প্রভুই আমাকে সাড়া দিয়েছে। তো যার ফলে আমি আম সেই ধর্মীয় ভাবটা আমার এখন কিছুটা এসেছে। তবে আমি চেষ্টা করছি প্রভুর কাজের জন্য এবং প্রভুর রাজ্যবৃদ্ধির জন্য আমি যেন কিছুটা করতে পারি। সেটা আমার পরিকল্পনা আছে। আমি কানাডাতে আমার স্ত্রী, আমার ছেলে আছে। আম আম আমরা এখানে ভালোই আছি প্রভুর আ কৃ আ প্রভুর আশীর্বাদে। তো আমার যেটা পরিকল্পনা আছে যে প্রভুর জন্য আমার কিছু কাজ করার, সেটা আমি অনেক দিক থেকে ভাবছি যে কিভাবে কাজ করা যায়। এইখানে আমাদের কয়েকটি বাঙালি খ্রিস্টান ফ্যামিলি আছে। তাদের সাথে আমরা আমরা সবসময় আমরা আ মাঝে, মাঝে প্রেয়ার মিটিং করতাম। কিন্তু তেমন আমাদের মনে তেমন শান্তি পেতাম না। তো যাই হোক, আমি গত বছর থেকে আমি আমার কাজের জায়গা থেকে আমি হঠাৎ করে আমার কেন জানি মনে হলো, কারণ আমাদের এখানে কানাডাতে বেশিরভাগই বরফের আ ঠান্ডার সময় অনেক সময় আমরা একে অপরের বাসায় যেতে পারি না। তো প্রভু কেন কিভাবে আমাকে সাহায্য করছে জানি না। তো আ গত বছর প্রায় ১ বছর আমাদের একটা আমি আ কনফারেন্স আ ব্রিজ ক্রিয়েট করেছি যেটা হচ্ছে আ আমরা যে কয়জন বাঙালি আছে ঠিক একই রকম জুমের মতোই যেটা আমি ১ বছর আগের থেকে শুরু করেছি। তো আমার কাজের জায়গা থেকে প্রভু আমাকে সাহায্য করেছে। সেখানে আমি আ যে প্রজেক্টের উপর কাজ করছিলাম সেটাই একটা সুযোগ। কিন্তু আমাকে প্রভু এমনভাবে উম আ মানে আমাকে সাড়া দিয়েছে যে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমরা কনফারেন্সে ফোনের মাধ্যমে ১ বছর ধরে আমরা আমরা প্রতি বুধবারে ৯ টার সময় আমরা প্রেয়ার মিটিং করি। এটা আমি জানি না আমার মধ্যে এরকম ছিল না। কিন্তু প্রভু আমাকে সে সুযোগ করে দিয়েছে। আমি ১ম এ সবাইরে আমি প্রস্তাব দিই যে আমরা আ যে কয়জন পরিবার আছি সবাই আমরা কিভাবে প্রভুর আরাধনা করতে পারি। কারণ অনেক সময় আমরা ব্যস্ততার মধ্যে থাকি। তো সবাই মিলে আমরা একটা আম আ রা রাজি হই যে বুধবারে ঠিক রাত ৯ টার সময় আমরা সবাই একত্রিত হবো। কারণ অনেক সময় ব্যস্ত থাকি। কাজের ব্যস্ততা, অনেক সময় এখানে ওখানে যাওয়া হয় না। তো যে যেখানেই থাকুক সেখান থেকে ফোনের মাধ্যমে আ সে জয়েন করে আমরা প্রেয়ার মিটিং শুরু করি। তো প্রায় ১ বছর ধরে আমি করছি। তো প্রভুর সত্যি আশীর্বাদ যে আমাদের প্রত্যেককেই এই ছোট্ট প্রেয়ার মিটিং থেকে আমাদের অনেকে আশীর্বাদ করেছে। অনেকের সে প্রার্থনার উত্তর পেয়েছি আমরা। এজন্য পিতা-প্রভুর ধন্যবাদ করি। তো সেখান থেকে আমি এ পর্যন্ত
করে যাচ্ছি। জানি না প্রভুর কি ইচ্ছা। তো আমার আমার ইচ্ছা যে প্রভুর জন্য, রাজ্যের বৃদ্ধির জন্য কিছু কাজ করা। তো প্রভু যেন আমাকে সাহায্য করে। আমি বর্তমানে আম আমি আমার এই এই বছর থেকে আমি কম্পিউটারে বিজনেস শুরু করেছি। তো আমি জানি না প্রভু কিভাবে আমাকে কাজ করবে। হঠাৎ করে আমি চাকরি ছেড়ে জব একটা নতুন চ্যালেঞ্জে আ নেমেছি। প্রভু যেন আমাকে সাহায্য করে। আপনারা বিশেষভাবে প্রার্থনা করবেন আমাদের পরিবারের জন্য। আমার স্ত্রী এবং আমার সন্তান, সে আ গ্রেড 6 এ পড়ে। সে এখন পড়াশোনা করছে। সে ভীষণ তার পড়াশোনার চাপ, কারণ সে এখন অনলাইনে করে। আগে তো স্কুলে। এখন এখানকার লকডাউন সিচুয়েশন, সবাই আমরা ঘরে আছি। তো আপনারা সকলে বিশেষভাবে আমাদের পরিবারকে তুলে ধরবেন। আমরা যেন প্রভুতে বিশ্বস্ত থাকি এবং প্রভুর প্রভুর সাথে যেন আমরা আম নিজেকে আ সেভাবে গড়ে তুলতে পারি, প্রভুর পথে চলতে পারি, সেই জন্য আপনারা বিশেষভাবে প্রার্থনা করবেন। এবং সেই সাথে আমাদের ভাই-বোন সকলকে আমরা স্মরণ করব। আমরা যে কজন ভাই আছি, অনেক সময় আমরা বিভিন্ন দূরত্বের কারণে অনেক সময় যোগাযোগ হয় না। তো এটা একটা বড়ই ভালো মাধ্যম যে আমরা এই মাধ্যমের মাধ্যমে সকলকে আমি দেখতে পাচ্ছি এবং সেই সাথে প্রভুর আরাধনা করছি। এজন্য বিশেষভাবে ধন্যবাদ দিই। গৌরব করি, আমরা প্রশংসা করি প্রভু আমাদেরকে এই সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন। আমাদের পাস্টর স্টিফেন আমাদেরকে অনেক কষ্টের মধ্যেও তারপরেও উনি আমাদেরকে সময় দিচ্ছেন। এটা বিশাল একটা আমাদের সুযোগ প্রভুকে চেনা জানা, প্রভুর সান্নিধ্যে আরো আমাদের জীবন কাটানো। এটা বড় একটা সুযোগ আমাদের প্রভু করে দিয়েছে আমি মনে করি। আমি এই জন্য প্রভুর গৌরব করি, প্রশংসা করি। আরো আমরা যেন দিনে দিনে প্রভুর প্রতি আরো আকর্ষিত হই। আমরা যেন আমাদের তৃষ্ণা, আমাদের সেই পিপাসা যেন প্রভু, সেই পিপাসাকে আমাদের পিপাসা মিটে যায় প্রভুর এই বাক্যের দ্বারা। আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছি। আমরা আরো প্রভুর প্রতি আমাদের আরো আমরা আকর্ষিত হচ্ছি। আরো মনে হচ্ছে যে আমরা আমাদের জীবন যেন সবসময় আমরা প্রভুতে চলি। ধন্যবাদ দেই সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আসুন এই সময় আমরা আমাদের সমস্ত প্রার্থনার বিষয় আমরা প্রভুর চরণে রাখি। আমরা মস্তক অবনত করি, প্রভুর কাছে যাই। প্রতিদিন দয়াতে মহান প্রভু যিশু, আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, মহিমা করি প্রভু, কারণ একমাত্র তুমি প্রশংসা, ধন্যবাদ, গৌরব পাওয়ার যোগ্য প্রভু। তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার পদে চুম্বন করি, যেন আমরা প্রতিনিয়ত যেন আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। প্রভু তুমি আমাদের কত ভালোবাসো প্রভু। প্রভু আমাদেরকে তুমি দিনের পর দিন তোমার সুরক্ষা দয়ার হস্তের নিচে রেখে তুমি আমাদেরকে পরিচালনা দান করছো, তাই তোমার ধন্যবাদ। ধন্যবাদ দিই, সুন্দর একটি প্ল্যাটফর্ম তুমি আমাদেরকে দিয়েছো, যার মাধ্যমে আমরা প্রতিদিন একটি সময় আমরা প্রভু তোমার সান্নিধ্যে আমরা আসতে পারি। আমরা বিভিন্ন স্থান থেকে আমরা ভাই বোন বিভিন্ন জন আমরা এখানে একত্রিত হয়েছি। ধন্যবাদ দিই প্রভু, যেন আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যেন আমরা তোমাকে গৌরবান্বিত করতে পারি, মহিমান্বিত করতে পারি, প্রশংসিত করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আশীর্বাদ দান করো। ধন্যবাদ দিই এই মহামারী করোনা ভাইরাসের মধ্যেও তুমি আমাদেরকে আজ অবধি সুস্থ রেখেছো, বাঁচিয়ে রেখেছো, ভালো রেখেছো, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো প্রভু। এক্ষণে আমরা তোমার কাছে আমাদের অনেক প্রার্থনার ধন্যবাদের বিষয় জানিয়েছি। বিশেষ করে প্রভু সেই জিসিম ভাই সেই প্রার্থনার বিষয় জানিয়েছেন। তিনি প্রভু তাকে এই ভাইরাসের মধ্যে তাকে সেই অফিস করতে হয় মাঝে মধ্যে। তুমি আশীর্বাদ দান করো, তোমার সুরক্ষা তোমার দয়ার হস্তের নিচে রেখে তুমি তাকে পরিচালনা দান করো, যেন কোনো রকম
ভাইরাস যেন তাকে স্পর্শ করতে না পারে। তুমি তাকে এবং তার পরিবারের সকলকে তোমার সুরক্ষার হস্তের নিচে রেখে তুমি পরিচালনা দান করো, সঙ্গে থাকো, সাহায্য করো। এমনি ভাবে প্রভু আমাদের সেই বোন, সেই আমার মেজদি প্রভু প্রার্থনার বিষয় জানিয়েছেন, তার হঠাৎ করে তার সেই মাথা ব্যথা, তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি তার হৃদয় অন্তরে সমস্ত শারীরিক সমস্ত বিষয় জানো, তুমি মহান চিকিৎসক, তুমি তোমার আরোগ্যকারী হস্ত তার মস্তকে রাখো, যেন সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারে এবং সুস্থতা লাভ করতে পেরে যেন আরেকটি বার যেন তোমাকে ধন্যবাদ দিতে পারি এবং তার সঙ্গে আমরাও যেন তোমার ধন্যবাদ, গৌরব, মহিমা, প্রশংসা, আরাধনা করতে পারি। তুমি আশীর্বাদ দান করো, তার পরিবার পরিজন প্রত্যেককে তোমার হস্তে রাখে। এইরূপ ভাবে প্রভু সেই সর্দি, সে তাই সে অসুস্থ ছিল, প্রভু প্রার্থনার বিষয় জানিয়েছিল, প্রভু ধন্যবাদ দিই তুমি তাকে সুস্থতা দান করতে সাহায্য করেছো, তাই তোমার ধন্যবাদ করি। তুমি এমনি ভাবে আমরা যারা তোমাতে নির্ভর থাকি, তোমাতে আমাদের বিশ্বাসে চলি আমরা প্রভু, কখনো কোনো বিপদে, কোনো অসুখ, বিপদ, দুর্ঘটনা কখনো আমাদের কাছে আসতে পারবে না, এটা আমাদের বিশ্বাস প্রভু। বিশেষ করে ধন্যবাদ দিই প্রভু, অনেকদিন পর সে আমাদের ছোট ভাইকে এই প্রযুক্তির মাধ্যমে তুমি আমাদের সহভাগিতায় নিয়ে এসেছো, এই জন্য ধন্যবাদ দিই। যদিও প্রভু জাগতিক বিভিন্ন কাজে কর্মে আমরা ব্যস্ত হয়ে পড়ি, এমন যে আমরা একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি না, কিন্তু প্রভু তুমি চাইলে যে কোনো সময় এটি করতে পারো প্রভু। তার উৎকৃষ্ট প্রমাণ, উদাহরণ আজকে এই অনলাইন প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে বিভিন্ন স্থান থেকে আমাদেরকে একত্রিত করেছো, তাই তোমার ধন্যবাদ করি। তার মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যে তোমার জন্য কিছু করা প্রভু, যদিও সে বলেছে প্রভু সে তার কোনো ট্যালেন্ট নাই প্রভু, কিন্তু বিশ্বাস করি কার মাধ্যমে কখন তুমি কোন কাজ করবে এটা কেউ বলতে পারে না প্রভু, একমাত্র তুমিই জানো কখন কার মাধ্যমে তুমি তোমার গৌরব, প্রশংসা, মহিমা তুমি প্রকাশিত করবে বিভিন্ন জনে, কিন্তু আমরা জানি না আদৌ আমরা তোমাকে গৌরবান্বিত, প্রশংসিত, মহিমান্বিত করতে পারছি কিনা। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, যেন আমরা আমাদের জীবনের সর্বস্ব দিয়ে যেন আমরা তোমাকে সেবিত, পূজিত এবং গৌরবান্বিত করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সাহায্য করো, আশীর্বাদ দান করো। এমনি ভাবে প্রভু সেই তুলি বোনের জন্য সেই ধন্যবাদ দিই, সে চিন্তিত ছিল, সে যে করোনা পজিটিভ প্রভু, ধন্যবাদ দিই তুমি তাকেও সুস্থতা দান করেছো এবং তার সেটি পজিটিভ আসেনি, তুমি তাকে আশীর্বাদ দান করো। সে প্রভু সে অন্য ক্যাথলিক সম্প্রদায়, সে অনেক কিছু প্রভু আমাদের চেয়ে কম জানে, তথাপি তুমি তাকে আশীর্বাদ দান করো, যেন এর মাধ্যমে, যেন তার মাধ্যমে সে যেখানে থাকে সেখানে যেন তোমার নাম সম্মানিত, প্রশংসিত এবং সর্বোপরি তোমাকে যেন সকলে চিনতে পারে এবং জানতে পারে, তুমি তার মাধ্যমে প্রকাশিত হও। তুমি আমাদের সঙ্গে থাকো এখানে এই অনলাইন আমাদের এই প্রভু সহভাগিতায় যারা রয়েছে প্রভু, আমরা অনেকে হয়তো প্রার্থনার বিষয়, ধন্যবাদের বিষয় আমরা জানাতে পারি নাই, কিন্তু আমাদের হৃদয় অন্তরে মনের সমস্ত প্রার্থনা, ধন্যবাদের বিষয় তুমি জানো, তুমি একমাত্র অন্তর নিরীক্ষণকারী ঈশ্বর। আমাদের হৃদয় অন্তরে কি আছে না আছে, কোন ব্যথা, দুঃখ, কষ্ট, ভালোবাসা সমস্ত কিছু তুমি জানো। তুমি আশীর্বাদ দান করো, যেন যথা সময়ে আমরা সমস্ত কিছু লাভ করে যেন আমরা তোমাকে গৌরবান্বিত, তোমাকে প্রশংসিত, মহিমান্বিত করতে পারি। তোমাদের সঙ্গে থাকো, আশীর্বাদ দান করো। তোমার সেই ভক্ত সন্তান, সে পাস্টর স্টিফেনকে তোমার হস্তে রাখি। তার সেই প্রভু সে অনেক প্রভু পরিশ্রম করে প্রভু, প্রতিদিন সে আমাদেরকে সময় দেয় প্রভু, সেই 7টা থেকে প্রায় 2 ঘন্টার অধিক সময় সে আমাদের জন্য ব্যয় করে এবং সে তার ইচ্ছা যেন আমরা যেন তোমার রাজ্য বিস্তার প্রকল্পে যেন আমরা নিজেরা যেন তৈরি হতে পারি, তার সেই ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যেন আমরা সকলে আমাদের মাধ্যমে যেন আমরা পূর্ণ করতে পারি। তুমি আমাদের সেই আত্মিক শক্তি আমাদেরকে বৃদ্ধি দান করো এবং আত্মিক ভাবে যেন আমরা আরো নিজেদেরকে তৈরি করতে পারি, যেন তোমার আত্মিক সমস্ত কিছু আমরা যেন আমাদের জীবনে লাভ করে আমরা যেন তোমার রাজ্য বিস্তার প্রকল্পের কাজে আমরা ব্যবহৃত হতে পারি। আমাদের সঙ্গে থাকো, সাহায্য করো। এই প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি স্বয়ং নিজে থেকে পরিচালনা দান করো, সমস্ত অমঙ্গল, বিপদ, দুর্ঘটনা হাত হতে রক্ষা করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো, কেননা
এই সমস্ত বিনতি প্রার্থনা আমাদের প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। গ্রুপে আজকে আমাদের মধ্যে সেই ডেভিড আঙ্কেল এসেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে। আমরা প্রার্থনা করব তার যে কাজ রয়েছে, যে মিনিস্ট্রি রয়েছে, প্রার্থনা করি যে সেই সমস্ত বিষয়ে তিনি আশীর্বাদ লাভ করুন যিশু নামে। তো এই সময় আমরা ফিরে দেখা পর্বে যেতে চাই। গতকালকে যে বিষয়টি ছিল আমরা একটু স্মরণ করতে চাই এবং সেখান থেকে যদি কোনো বিষয় আপনি শিখে থাকেন, যদি আপনার কোনো বিষয় ভালো লেগে থাকে, সেটি আমরা শুনতে চাই। সর্বশক্তিমান এবং তার যে বৈশিষ্ট্য আছে যে তিনি সব জায়গায় আছেন, তিনি আলফা ওমেগা, তিনি ন্যায় বিচারক, সেই বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ জ্যোতিদি। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। আর যদি কেউ থাকেন, আমরা ধন্যবাদ দিতে চাই পাস্টর স্টিফেনকে যে আমরা এখানে একটি শিক্ষা পেয়েছি যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের সাথে কারো তুলনা করা যায় না, তিনি অভিন্ন। এখানে আমরা বিভিন্ন রূপে আগে আমরা দেখতাম, ঈশ্বরকে আমরা ভগবান বলতাম, ঈশ্বরকে আমরা আল্লাহ বলতাম, বিভিন্ন ভাবে আমরা প্রকাশিত করতাম, কিন্তু এখন বোঝা যায় গড অ্যান্ড আল্লাহ ইজ নট সেম, গড অ্যান্ড ভগবান ইজ নট সেম। এটি আমরা এখান থেকে বুঝতে পেরেছি এবং আমরা ঈশ্বরের যে মানে আশীর্বাদ এবং ঈশ্বর যে মহান, তিনি যে আলফা, তিনি যে ওমেগা, সেটি আমরা বুঝতে পেরেছি এবং তার আশীর্বাদ যে অনেক আমাদের জীবনে শান্তি বয়ে এনে, এবং তিনি যে ইসরায়েলের ঈশ্বর, তিনি যে আব্রাহামের ঈশ্বর, তিনি যে ইসাহাকের ঈশ্বর, সেটি আমরা জানতে পেরেছি এটা নতুন ভাবে। আমি এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই, পাস্টর স্টিফেনের সাথে একটু অল্প সময় আলোচনা করতে চাই। সেটি হলো যে আমরা যীশু খ্রিস্টের ব্যাপারেও যেন এইভাবে আমরা দেখি যে যীশু খ্রিস্ট অভিন্ন। আমরা অনেকেই আমরা আছি যে প্রভু যীশু খ্রিস্টকে আমরা ঈসা নবীর সাথে তুলনা করি। ঈসা নবী কিন্তু ক্রুশে মৃত্যুবরণ করেন নাই, তাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট কিন্তু মৃত্যুবরণ করেছেন আমাদের পাপের ভার নিয়ে ক্রুশে, এবং তিনি আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছেন। এই বিষয়টা মনে রেখে ঈসা নবী এবং যীশু খ্রিস্ট এক নয়, যদি আমরা এটা দেখি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আঙ্কেল। আমরা আশা করি যে আমাদের শিক্ষার ধারাবাহিকতায় আমরা ধীরে ধীরে সেই বিষয়গুলো ক্লিয়ার করব, আমরা সে বিষয় নিয়ে কথা বলবো, এবং আমি বিশ্বাস করি যে এর মধ্যে দিয়ে আমাদের আত্মিক পরিপক্কতা আসবে, আমরা বুঝতে সক্ষম হব। ধর্ম না, আর আমাদের ধন্যবাদ দেই যে আমরা কালকে ঈশ্বর যে কত নামে যে আমাদের কাছে পরিচিত, এলাই, ইয়াহোবা, এইসব আমরা নামগুলা জানতাম না, কালকে সব জানলাম যে আমাদের ঈশ্বর আব্রাহামের ঈশ্বর, যাকবের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, এইসব আমরা যে তিনি আত্মা, তিনি অনন্তকাল ধর্মময়, আবার তিনি সব জায়গায় আছেন, তিনি অপরিবর্তিত, আবার তিনি পবিত্র, তিনি দয়ালু, দাতা, তিনি সত্য, তিনি সবকিছু। হ্যাঁ, আমরা এই সম্পর্কে আমরা জানলাম। আরো যে মূর্তি পূজা একটা ব্যভিচারের সমান, ব্যভিচার বিষয়ে বলছে যে ব্যভিচার করাটা হলো নিজের দেহের সাথে, যেটা আমরা করি, আমরা এই সম্পর্কে আমরা জানতে পারলাম। আরো কালো পাথর, এইসব মানে
সব বিভিন্ন ইয়াদের মূর্তি পূজা কাদেরকে এসব নাম আমরা জানতে পারলাম। বাবিল দেব, দাগন এই সম্পর্কে আমরা জানতে পারলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ আন্টি। শিউলি আন্টি, আপনার মাইক্রোফোনটা খুব সম্ভবত আস্তে শোনা যাচ্ছিল, যে কারণে বোঝা যাচ্ছিল আপনার কথা। আপনি যদি একটু বলেন। আচ্ছা, আমার কথাটা ওই যে আমার লিপি বলে দিয়েছে, অর্পা। আচ্ছা। আমি আসলে যেটি বলতে চাচ্ছিলাম যে আমরা মূর্তি পূজা প্রভু নিষেধ করেছেন, কিন্তু আমরা গতকালকে একটা নতুন বিষয় জানলাম যে মূর্তি পূজা আর ব্যভিচার দুটো একই সমান পাপের কাজ। মানে আমরা যদি মূর্তি পূজায় অংশ নেই এবং মূর্তি পূজা করি, যে কোনো মূর্তি আমরা দেখেছি, ক্রুশকেও আমরা পূজা হিসাবে অনেকে করি, সেটি কিন্তু একই ব্যভিচারের মতো একই পাপী হয়। সেটি একটা নতুন বিষয় আমার কাছে লেগেছে। আর অনেকগুলো দেবতাদের আমরা নাম কালকে জেনেছি, যে বাইবেলে যাদের নাম উল্লেখ আছে, সেটা আমাদের ঈশ্বর, তিনি সব কিছুর ঊর্ধ্বে, একমাত্র আলফা এবং ওমেগা। এটি আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। প্রভুকে ধন্যবাদ দিই যে আপনারা শিক্ষাগুলো গ্রহণ করছেন এবং সেগুলো মনে রাখতে পারছেন। আমি প্রার্থনা করি যে যা কিছু আমরা আলোচনা করব, বাইবেল থেকে যা কিছু দেখব, প্রভুর আত্মা তিনি আমাদেরকে সাহায্য করবেন যাতে তা আমরা হৃদয়ে গ্রহণ করতে পারি এবং তা ধারণ করতে পারি এবং তা প্রয়োগ করতে পারি, এবং অন্যকেও যাতে সেগুলো আমরা বলতে পারি, সে অনুগ্রহ তিনি দান করবেন যিশু নামে। তো আজকে যে বিষয়টি রয়েছে, আমি বলেছি গতকালকে, আজকের বিষয় পারসিকিউশন বা অত্যাচারের বিষয়ে আমরা দেখব। আমরা বাইবেল যে অংশ থেকে পাঠ করতে চাই আজকে, সেটা হচ্ছে মথিলিখিত সুসমাচার 24 অধ্যায়। মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 3 থেকে 14 পদ। মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 3 থেকে 14 পদ। আরেকটি বিষয় আমি বলতে চাই আসলে বাক্যে যাওয়ার আগে, সেটা হচ্ছে আমাদের গ্রুপে যে প্রশ্নগুলো দেয়া হয়, আপনারা চেষ্টা করবেন যাতে সেই প্রশ্নের উত্তর দিতে পারেন, এবং এর মধ্যে দিয়ে প্রভু আপনাকে আশীর্বাদ করবেন যিশু নামে। তো মথি 24 অধ্যায় 3 থেকে 14 পদ। পরে তিনি জৈতুন পর্বতের উপরে বসিলে শিষ্যেরা বিরলে তাহার নিকটে আসিয়া বলিলেন, আমাদিগকে বলুন দেখি, এই সকল ঘটনা কখন হইবে, আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, দেখিও, কেহ যেন তোমাদিগকে না ভুলায়। কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে, আমি সেই খ্রিস্ট, আর অনেক লোককে ভুলাইবে। আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে। দেখিও, ব্যাকুল হইও না, কেননা এই সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে, কিন্তু এই সকলই যাতনার আরম্ভ মাত্র। সেই সময় লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে ও তোমাদিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিগকে দেশ করিবে। আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে, একজন অন্যজনকে সমর্পণ করিবে, একজন অন্যজনকে দেশ করিবে, আর অনেক ভক্ত ভাববাদে উঠিয়া অনেককে ভুলাইবে। আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে। আর সর্বজাতির নিকটে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। আমেন। আমেন। প্রভুকে ধন্যবাদ দিই তার বাক্যের জন্য। আসুন আমরা ছোট্ট একটি প্রার্থনায় যাই। আসুন আমরা চোখ বন্ধ করি, মস্তক অবনত করি এবং প্রভুর সাহায্য কামনা করি। জীবন্ত বাহিনীগণের সদাপ্রভু, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু, আমরা ধন্যবাদ দিই যে তুমি তোমার বাক্য আমাদের কাছে রেখেছো। পিতা, আমরা এই সময় তোমার বাক্যের কাছে যাব, তোমার বাক্য নিয়ে আলোচনা করব, তোমার বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করব, আর সেই জন্য আমাদের সাহায্যের প্রয়োজন। তুমি বলেছো সেই পবিত্র আত্মা তিনি মহান শিক্ষক,
প্রভু তিনি আমাদের সহায়, তিনি আমাদের শিক্ষা দিবেন। এই সময় আমরা তাকে আমাদের প্রত্যেকের গৃহে স্বাগতম জানাই। We welcome Holy Spirit among our midst in Jesus' name. এবং আমরা প্রার্থনা করি যে তুমি আমাদেরকে বোঝার ক্ষমতা দাও, আমাদের চোখ খুলে দাও, আমাদের হৃদয় খুলে দাও, যাতে আমরা প্রভু যীশু খ্রিস্টকে চিনতে পারি এবং সেই পিতা ঈশ্বরকে চিনতে পারি। তোমার বাক্য যাতে আমরা বুঝতে পারি, সে অনুগ্রহ দান করো। সমস্ত কিছুতে প্রভু তুমি গৌরবান্বিত হও। আর এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। সো খ্রিস্টতে প্রিয়জন, আজকে যেমনটি টপিকটি নেওয়া হয়েছে অত্যাচার, আমরা পড়েছি মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 3 থেকে 14 পদ, এবং আমরা আসলে যে মূল পদটি এখানে আমরা নিব সেটি 9 পদ। আমি পড়ছি 9 পদ। সেই সময়ে লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে ও তোমাদিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিগকে দেশ করিবে, আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে। সরি, আমি 10-এ চলে গিয়েছি। সো আমরা 9 পদে দেখি যে প্রভুর বাক্য বলছেন যে লোকেরা আমাদেরকে ক্লেশ দিবে, ক্লেশ, কষ্ট, যাতনা, নির্যাতন সেটি করবে, আমাদেরকে বধ করবে, এবং তার নাম প্রযুক্ত অর্থাৎ যিশুর নামের জন্য সমুদয় জাতি আমাদেরকে ঘৃণা করবে। আমি প্রার্থনা করি যে প্রভু তার সেই অলৌকিক শক্তি আমাদেরকে দিবেন, যাতে আমরা সেই কঠিন সময় স্থির থাকতে পারি যিশু নামে। খ্রিস্টতে প্রিয়জন, অত্যাচার খ্রিস্টীয় জীবনের একটি সাধারণ বিষয়। অত্যাচারিত হওয়া, নির্যাতিত হওয়া, নিপীড়িত হওয়া খ্রিস্টীয় জীবনে খুব সাধারণ একটি বিষয়। খ্রিস্টীয় জীবনের সঙ্গে অত্যাচার খুব ঘনিষ্ঠভাবে জড়িত। যদি কেউ ভক্তিভাবে খ্রিস্টীয় জীবন যাপন করতে চায়, তবে বাক্য বলছে তাকে অত্যাচারিত হতেই হবে। এবং আমি প্রার্থনা করি যে খ্রিস্টীয় জীবন যাপনের জন্য যে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন অথবা গিয়েছেন অথবা ভবিষ্যতে যাবেন, প্রভু আপনাকে তার অনুগ্রহের হস্ত দ্বারা ধরে রাখবেন যিশু নামে। যেমনটি বলেছি যে খ্রিস্টীয় জীবনে অত্যাচার অবিচ্ছেদ্য অঙ্গ। যদি আপনি দেখেন মথিলিখিত সুসমাচার 5 অধ্যায়, মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 10 এবং 12 পদ, আর সেখানে বলছে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। 12 পদ বলছে, আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে ভাববাদিগণ ছিলেন তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। ইংলিশে ধন্য শব্দটিকে বলছে ব্লেসেড আর দোজ, অর্থাৎ আশীর্বাদ প্রাপ্ত তারা। খ্রিস্টীয় জীবনে যখন আমরা তাড়নার সম্মুখীন হই, যখন আমরা অত্যাচারের সম্মুখীন হই, যখন আমাদের বিরুদ্ধে মন্দ কথা বলা হয়, যখন আমাদের মিথ্যা দোষারোপ করা হয়, যখন আমাদের বিরুদ্ধে নিন্দা করা হয়, বাক্য বলছে যাতে আমরা আনন্দ করি, আমরা যাতে উল্লাস করি। কেন? কারণ এটি যদি ঘটে তাহলে এটি আমাদেরকে প্রমাণ দেয় যে আমরা সত্যিকারের ঈশ্বরের সন্তান। শুধু সন্তানই নয়, তার সেই রাজ্যের অধিকারী। আমি প্রার্থনা করি আরেকটি বার যে আপনার জীবনে
খ্রিস্ট বিশ্বাসের কারণে যে তাড়নাই আসুক না কেন আপনি তা গ্রহণ করতে সক্ষম হবেন যিশু নামে। প্রভু যীশু খ্রিস্ট তিনি জানতেন তিনি কি বলছেন। যদি আপনি মথি 10 অধ্যায় দেখেন, মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় 16 থেকে 23 পদ, মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় 16 থেকে 23 পদ বলছে, দেখো কেন্দুয়ার মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করিতেছি। অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপটের ন্যায় অমায়িক হও, কিন্তু মনুষ্যদের হইতে সাবধান থাকিও, কেননা তাহারা তোমাদিগকে বিচার সভায় সমর্পণ করিবে এবং তাহাদের সমাজ গৃহে কোড়া মারিবে। এমনকি আমার জন্যে তোমরা দেশাধ্যক্ষ ও রাজাদের সম্মুখে তাহাদের ও পরজাতিগণের কাছে সাক্ষ্য দিবার জন্য নীত হইবে। কিন্তু যখন লোকে তোমাদিগকে সমর্পণ করিবে, তখন তোমরা কি রূপে কি বলিবে সেই বিষয়ে চিন্তিত হইও না, কারণ তোমাদের যাহা বলিবার তাহা সেই দণ্ডেই তোমাদিগকে দান করা যাইবে। কেননা তোমরা কথা বলিবে এমন নয়, কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে কথা কহেন তিনি বলিবেন। আর ভ্রাতা ভ্রাতাকে, পিতা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করিবে, এবং সন্তানেরা মাতা পিতার বিপক্ষে উঠিয়া তাহাদিগকে বধ করাইবে। আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে, কিন্তু কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকে, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সে পরিত্রাণ পাইবে। আর তাহারা যখন তোমাদিগকে এক নগরে তাড়না করিবে, তখন অন্য নগরে পলায়ন করিও, কারণ আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইসরায়েলের সকল নগরে তোমাদের কার্য শেষ হইবে না, যে পর্যন্ত মনুষ্যপুত্র না আইসেন। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। সো আমরা দেখি যে তিনি, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি স্পষ্ট করে বলছেন যে তিনি আমাদেরকে কোথায় পাঠিয়েছেন, আমরা কোথায় বাস করছি সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে। খ্রিস্টতে প্রিয়জন, আমি বলতে চাই যে প্রভু জানেন আপনি কোন বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রভু জানেন আপনি কোন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং আমি প্রার্থনা করি যে প্রভু আপনাকে সেই অনুগ্রহ দান করবেন যাতে করে আপনি কঠিন সময়ের মধ্যে দিয়েও অতিক্রম করতে সক্ষম হন যিশু নামে। আমেন। অত্যাচার আমাদের প্রতিদিনের সঙ্গী। আমরা প্রত্যেকে কোনো না কোনো ভাবে অত্যাচারিত হই। সেটা হতে পারে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, অথবা এই পৃথিবীতে। তো অত্যাচার সম্পর্কে আমাদের একটি বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, যে যদি আপনি পবিত্র জীবন যাপন করতে চান, যদি আপনি খ্রিস্টীয় জীবন যাপন করতে চান, তাহলে এর জন্য আপনি যোগ্যতা অর্জন করবেন। অর্থাৎ জগতের ক্ষেত্রে অত্যাচারিত হওয়ার যোগ্যতা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টকে ধারণ করা। এবং আমি প্রার্থনা করি যে কোনো কিছুই আপনাকে খ্রিস্ট থেকে পৃথক করবে না যিশু নামে। অত্যাচার যদি আমরা বলি, পারসিকিউশনের দিকে যদি আমরা তাকাই, পারসিকিউশন সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে শারীরিক অত্যাচার, দ্বিতীয় হচ্ছে মানসিক অত্যাচার,
এবং তৃতীয় হচ্ছে আত্মিক অত্যাচার। আমি আবারও বলছি, অত্যাচারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শারীরিক, যেটা আমাদের শরীরে, একটা হচ্ছে মানসিক, যেটা আমাদের মনে, আর একটা হচ্ছে আত্মিক, যেটা আমাদের আত্মায়। খ্রিস্টতে প্রিয়জন, আমি বলেছি যে আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে নির্মিত। ঈশ্বর যেমন ত্রিত্বে বিভক্ত, ঠিক তেমনি আমাদের মধ্যেও ত্রিত্ব অবস্থিত, ত্রিত্ব বিরাজমান। আমরা দেহ, আত্মা, মনে বিভক্ত, এবং এই অত্যাচার এই 3টি স্থানেই আমরা দেখতে পাই। প্রভু বলছেন এখানে কেউ একজন আছেন, আপনি প্রায় মানসিক অত্যাচারের সম্মুখীন হন। প্রভু আমাকে বলছে আমি যাতে আপনাকে বলি যে আজকে থেকে সেই অত্যাচার বন্ধ হয়ে যাবে যিশু নামে। তো প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে শারীরিক অত্যাচার। শারীরিক অত্যাচার আসলে যেটা বাহ্যিক, যেটা দেখা যায়, এবং বাইবেলে অনেক শারীরিক অত্যাচারের নিদর্শন আছে। আমরা দেখি যে শারীরিকভাবে অত্যাচারিত হয়েছিলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং নিজেই। যদি মথিয়ে লিখিত সুসমাচার 26 অধ্যায়ে যান, আমি অনুরোধ করব কেউ একজন পাঠ করবেন। বেশ কয়েকটি বাইবেল ভার্স আমরা পড়ব। মথি লিখিত সুসমাচার 26 অধ্যায় 65 থেকে 67 পদ। মথি লিখিত সুসমাচার 26 অধ্যায় 65 থেকে 67। তখন মহাযাজক আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, হে ঈশ্বর, এই ঈশ্বর নিন্দা করিল, আর সাক্ষীতে আমাদের কি প্রয়োজন? দেখো, এখন তোমরা ঈশ্বর নিন্দা শুনিলে তোমাদের কি বিবেচনা হয়? তাহারা উত্তর করিয়া কহিল, এ মরিবার যোগ্য। তখন তাহারা তাহার মুখে থুতু দিল ও তাহাকে ঘুষি মারিল। আর কেহ কেহ তাহাকে প্রহার করিয়া কহিল, রে খ্রিস্ট, আমাদের নিকটে ভাববানী বলো, কে তোকে মারিল? হৈমন্তী, আমি প্রভুর উপস্থিতি তোমার জীবনে অনুভব করতে পারছি। আমি প্রার্থনা করি পবিত্র আত্মা তোমাকে এই মুহূর্তে স্পর্শ করুন যিশু নামে। মথি 27 অধ্যায়, মথি লিখিত সুসমাচার যদি 27 অধ্যায়ে যান, 28 থেকে 31 পদ। মথি লিখিত সুসমাচার 27 অধ্যায় 28 থেকে 31 পদ। আর তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইয়া তাহাকে একখানি লোহিত বস্ত্র পরিধান করাইল, আর কাটার মুকুট গাঁথিয়া তাহার মস্তকে দিল, ও তাহার দক্ষিণ হস্তে এক গাছি নল দিল। পরে তাহার সম্মুখে চানু পাতিয়া তাহাকে বিদ্রূপ করিয়া বলিল, যিহুদি রাজ, নমস্কার। আর তাহারা তাহার গাত্রে থুতু দিল ও সেই নল লইয়া তাহার মস্তকে আঘাত করিতে লাগিল। আর তাহাকে বিদ্রূপ করিবার পর বস্ত্রখানি খুলিয়া ফেলিয়া তাহারা আবার তাহার নিজের বস্ত্র পরাইয়া দিল, এবং তাহাকে ক্রুশে দেবার জন্য লইয়া চলিল। যদি আমরা 38 থেকে 42 পদ পর্যন্ত পড়ি, সেই জায়গায় তখন দুইজন দস্যু তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইল, একজন দক্ষিণ পার্শ্বে আরেকজন বাম পার্শ্বে। তখন যে সকল লোক সেই পথ দিয়া যাতায়াত করিতেছিল তাহারা মাথা নাড়িতে নাড়িতে তাহার নিন্দা করিয়া কহিল, ওহে, তুমি না মন্দির ভাঙিয়া ফেলো, আর 3 দিনের মধ্যে গাঁথিয়া তুলো? আপনাকে রক্ষা করো, যদি ঈশ্বরের পুত্র হও। সো আমরা দেখি এখানে যে তিনি শুধু অত্যাচারিতই হচ্ছিলেন না, ইভেন এখন
আমরা দেখি যিশু শুধু অত্যাচারিতই হয়েছিলেন না, তিনি নিন্দার পাত্র হয়েছিলেন। ইভেন যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা ঠাট্টা করছিলেন তাকে দেখে। শুধু তাই না, যে তার সাথে ক্রুশে উঠেছেন সেই ব্যক্তিদের মধ্যে একজন তাকে ছেড়ে কথা বলেননি। সেই ক্রুশের উপরে ঝুলে থাকা অবস্থায়ও একজন ছিলেন যিনি যিশুকে ঠাট্টা করছিলেন। মার্ক লিখিত সুসমাচার যদি দেখেন 14 অধ্যায়, মার্ক লিখিত সুসমাচার 14 অধ্যায় 63 থেকে 65 পদ। তখন মহাযাজক আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, আর সাক্ষীতে আমাদের কি প্রয়োজন? তোমরা তো ঈশ্বর নিন্দা শুনিলে, তোমাদের কি বিবেচনা হয়? তাহারা সকলে তাহাকে দোষী করিয়া বলিল, এ মরিবার যোগ্য। তখন কেহ কেহ তাহার গায়ে থুতু দিতে লাগিল এবং তাহার মুখ ঢাকিয়া তাহাকে ঘুষি মারিতে লাগিল আর বলিতে লাগিল, ভাববানি বল না। পরে পদাতিকগণ প্রহার করিতে করিতে তাহাকে গ্রহণ করিল। যদি আপনি 15 অধ্যায় দেখেন, মার্ক 15 অধ্যায় 14 থেকে 19 পদ। পিলাত তাহাদেরকে কহিলেন, কেন? এ কি অপরাধ করিয়াছে? কিন্তু তাহারা অতিশয় চেঁচাইয়া বলিল, উহাকে ক্রুশে দাও। তখন পিলাত লোকসমূহকে সন্তুষ্ট করিবার মানুষে তাহাদের জন্য বারব্বাকে মুক্ত করিলেন এবং যিশুকে কোড়া মারিয়া ক্রুশে দিবার জন্য সমর্পণ করিলেন। তো আমরা দেখি যে যিশুর নির্যাতনের, তার অত্যাচারের চিহ্ন। ইভেন যদি আপনি লূক লিখিত সুসমাচার 22 অধ্যায় 63, 64, 65 পড়েন, যোহন 18 অধ্যায় 19 থেকে 23 পদ যদি আপনি পাঠ করেন, সেখানে দেখবেন যে প্রভু যীশু খ্রিস্টকে কিভাবে অত্যাচার করা হয়েছে। তার অত্যাচারের ধরন যদি আমরা সংক্ষেপে বলি, তাকে চড় মারা হয়েছে, তাকে বেত্রাঘাত করা হয়েছে, তাকে কোড়া মারা হয়েছে, তাকে থুথু দেয়া হয়েছে, তাকে কাঁটার মুকুট দেয়া হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে যাতে সে ক্রুশ নিজেই বহন করে, তাকে ঠাট্টা করা হয়েছে, তাকে বিদ্রূপ করা হয়েছে। এমনকি যখন তিনি সমস্ত কিছু সহ্য করে সেই ক্রুশে তার হাত পেরক বিদ্ধ করা হয়েছে, তার পা পেরক বিদ্ধ করা হয়েছে, এবং সেই ক্রুশে যখন তিনি পিপাসিত, তখন তাকে তিক্ত দ্রাক্ষারস দেয়া হয়েছে। শুধু তাই না, আমরা দেখি তার আত্মসমর্পণের পরেও তারা ছাড়েনি, তারা তার বুকে আঘাত করেছে, পাঁজরে আঘাত করেছে। এমনকি সৈন্যরা তার পা ভেঙে দিতে চাচ্ছিলেন, কিন্তু যেহেতু তিনি আগেই মারা গিয়েছিলেন, সেহেতু সেই পা ভেঙে দেওয়ার হাত থেকে তিনি বেঁচে গিয়েছিলেন। তো অত্যাচারিত হওয়ার যিনি আইকন আমাদের সামনে, তিনি প্রভু যীশু খ্রিস্ট। শুধু তাই না, আমরা যদি দেখি প্রেরিতদের মধ্যে প্রথম সাক্ষ্যমোহর স্টিফান, আমরা তাকে পাই প্রেরিত 7 অধ্যায় 58 থেকে 60 পদে। প্রেরিত 7 অধ্যায় 58 থেকে 60 পদটি যদি আমরা পড়ি, আমরা দেখি স্টিফান তিনি প্রথম সাক্ষ্যমোহর। আর তাহাকে নগর হইতে বাহির করিয়া পাথর মারিতে লাগিল এবং সাক্ষীগণ আপন আপন বস্ত্র খুলিয়া শৌল নামে এক যুবকের পায়ের কাছে রাখিল
এদিকে তাহারা স্তিফানকে পাথর মারিতে ছিল, আর তিনি ডাকিয়া প্রার্থনা করিলেন, হে প্রভু যীশু, আমার আত্মাকে গ্রহণ করো। পরে তিনি হাঁটু পাতিয়া উচ্চস্বরে কহিলেন, প্রভু, ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। ইহা বলিয়া তিনি নিদ্রাগত হইলেন, আর শাউল তাহার হত্যার অনুমোদন করিতেছিলেন। তো আমরা দেখি যে স্টিফান তার বিশ্বাসের কারণে, তিনি নির্দোষ ছিলেন, কিন্তু তার বিশ্বাসের কারণে, তার আন্ডারস্ট্যান্ডিং এর কারণে, প্রভুকে চেনার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, এবং সেই মৃত্যু হয়েছিল পাথর ছুঁড়ে। আপনি জানেন পাথর ছুঁড়ে মৃত্যু এটি ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মৃত্যু। শুধু তাই নয়, যদি আপনি প্রেরিত 12 অধ্যায় যান 1 এবং 2 পদে, প্রেরিত 12 অধ্যায় 1 এবং 2, সেখানে আপনি দেখবেন যাকবকে প্রথম খড়গ দ্বারা হত্যা করা হয়। যদি 2 করিন্থীয় 11 অধ্যায়ে যান, 2 করিন্থীয় 11 অধ্যায় 23 থেকে 28 পদে, 2 করিন্থীয় 11 অধ্যায় 23 থেকে 28, উহারা কি খ্রিস্টের পরিচারক? উহারা কি খ্রিস্টের পরিচারক? হতবুদ্ধির ন্যায় বলিতেছি, আমি অধিকতর রূপে, আমি পরিশ্রমে অধিমাত্র রূপে, কারাবন্ধনে অতিমাত্র রূপে, প্রহারে অতিরিক্ত রূপে, প্রাণ সংশয়ে অনেকবার, যিহুদীদের হইতে 5 বার 39 আঘাত প্রাপ্ত হইয়াছি, 3 বার বেত্রাঘাত, 1 বার প্রস্তরাঘাত, 3 বার নৌকা ভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে 1 দিবারাত্র যাপন করিয়াছি, যাত্রায় অনেকবার, নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, পরজাতি ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভক্ত ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, পরিশ্রমে ও আয়াসে, অনেকবার নিদ্রার অভাবে, ক্ষুধায় ও তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীতে ও উলঙ্গতায়। আর সকল বিষয়ের কথা থাকুক, একটি বিষয় প্রতিদিন আমার উপর চাপিয়ে রয়েছে, সমস্ত মণ্ডলীর চিন্তা। আমরা এখানে দেখি প্রেরিত পৌল, তিনি নির্যাতিত হয়েছিলেন। ভক্তভাববাদীদের নিজ জাতি গঠিত সংকটের কথা বলছেন। তিনি অনেকভাবে নির্যাতনে, তিনি ক্ষুধায় কষ্ট পেয়েছেন, তিনি শীতে কষ্ট পেয়েছেন। তো আমরা দেখি তার জীবনের যে অত্যাচারগুলো তিনি সহ্য করেছেন। যদি আপনি প্রেরিত 16 অধ্যায় দেখেন, প্রেরিত পুস্তক 16 অধ্যায় 22 এবং 23 পদ, প্রেরিত পুস্তক 16 অধ্যায় 22 এবং 23, তাহাতে লোকসমূহ তাহাদের বিরুদ্ধে উঠিল। ওকে হেমন্তী, হেমন্তী পাঠ করো। তাহাতে লোকসমূহ তাহাদের বিরুদ্ধে উঠিল, এবং শাসনকর্তারা তাহাদের বস্ত্র খুলিয়া ফেলিয়া দিলেন ও বেত্রাঘাত করিতে আজ্ঞা দিলেন, এবং তাহাদিগকে বিস্তর প্রহার করাইলে পর কারাগারে নিক্ষেপ করিলেন, এবং সাবধানে রক্ষা করিতে কারারক্ষককে আজ্ঞা দিলেন। আমরা দেখি যে সেখানে তিনি অত্যাচারিত হয়েছিলেন শুধুমাত্র খ্রিস্টের নাম বহন করার জন্য। আমরা সকলেই জানি যে প্রভু যীশু খ্রিস্টের যতজন শিষ্য ছিল, শুধুমাত্র যোহন ছাড়া সকলেই অস্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন। আমরা জানি যে তাদের মৃত্যুবরণ ঘটেছিল অত্যাচারের মধ্যে দিয়ে এবং প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসের মধ্যে দিয়ে।
সো এই শারীরিক অত্যাচার বর্তমানেও বিদ্যমান। যদি আমরা দেখি পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখি যে সত্যিকারে যারা প্রকৃত প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসী, তারা অত্যাচারিত, তারা নিপীড়িত। আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে, আমরা মনে করি যে পৃথিবীতে খ্রিস্টিয়ান দেশ আছে। খ্রিস্টদের প্রিয়জন, আমি বলতে চাই পৃথিবীতে কোনো দেশ নেই যে রাষ্ট্র বা দেশ নিজেদেরকে খ্রিস্টিয়ান রাষ্ট্র বলে ঘোষণা করেছে। খ্রিস্টিয়ানদের কোনো রাষ্ট্র নেই, খ্রিস্ট বিশ্বাসীদের কোনো রাষ্ট্র নেই। ও হয়তো আপনি বলবেন তাহলে আমেরিকা কি? আপনি নিজেই ভালো করে দেখুন, আমেরিকা কি খ্রিস্টের আদর্শে চলে? ও আপনি বলবেন না তাহলে ইউরোপ কি? আপনি নিজেই একটু গভীরভাবে দেখুন, ইউরোপ কি খ্রিস্টের আদর্শে চলে? বা খ্রিস্ট যে রাজ্যের কথা বলছেন, সেই রাজ্য মোতাবেক কি কোন রাজ্য পৃথিবীতে চালিত হচ্ছে? এবং আমি জানি উত্তর হবে না। এবং আমি একটি কথা স্পষ্টভাবে সবাইকে বলতে চাই, খ্রিস্টিয়ানদের কোনো দেশ নেই। Christian people do not have any country. যেখানে হিন্দুদের রাষ্ট্র আছে, বুদ্ধদের রাষ্ট্র রয়েছে, কমিউনিস্টদের রাষ্ট্র রয়েছে, ডেমোক্রেটিকদের রাষ্ট্র রয়েছে, সোশ্যালিস্টদের রাষ্ট্র রয়েছে, ইভেন অন্যান্য গোত্রের রাষ্ট্র রয়েছে, বাট there is no country called Christian nation. আপনি দেখবেন যে এই শারীরিক অত্যাচার পৃথিবীর সমস্ত জায়গায় এখনো বর্তমান। যদি আপনি আমেরিকার দিকে তাকান, সেখানে প্রসিকিউশন আছে। আপনি জেনে হয়তো অবাক হবেন যে আমেরিকাতে কিভাবে অন্য বিশ্বাসীরা বৃদ্ধি পাচ্ছে, এবং যারা নিজেদেরকে খ্রিস্টিয়ান বলে তাদের একটি বড় অংশ আজকে অ্যাথিস্টে পরিণত হয়েছে। অ্যাথিস্ট নিশ্চয়ই আপনি বুঝতে পারেন, অ্যাথিস্ট হচ্ছে তারাই যারা ঈশ্বর বিশ্বাস করে না। আপনি কি জানেন যে সেই সমস্ত দেশে গে ম্যারেজ, লেসবিয়ানিজম, সেই পার্সেন্ট গুলো কত? তাদের জীবনযাত্রায় তারা খ্রিস্টকে ধারণ করে না। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া আজকে খ্রিস্টিয়ানিটিরা অভাবে ভুগছে। আপনি জেনে অত্যন্ত দুঃখিত হবেন, অস্ট্রেলিয়ার অনেক চার্চে এখন আর লোকেরা যায় না। আমেরিকাতেও অনেক চার্চ খালি থাকে। সুইডেনেও একই অবস্থা। আমার কিছু ফ্রেন্ড আছে যারা সুইডেনের, এবং আমি যখন তাদের সঙ্গে কথোপকথন করি, যখন আলোচনা করি তাদের দেশের খ্রিস্টিয়ানিটির অবস্থা সম্পর্কে, এবং তারা অকপটে স্বীকার করে যে খ্রিস্টিয়ানিটি তার জৌলস ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। যদি আপনি মিডল ইস্টের দিকে তাকান, মধ্যপ্রাচ্য, ইরাক, ইরান, সিরিয়া, তুর্কি, লেবানন, যদি এই অঞ্চলে দেখেন, সেখানে খ্রিস্টিয়ানিটি জিরোর কোঠায়, এবং তা
প্রায় কয়েক শত বছর যাবত বিদ্যমান। যদি আপনি আফ্রিকার দিকে তাকান, আফ্রিকার দিকে এই ফিজিক্যাল পারসিকিউশন রয়েছে। প্রভু আমাকে যে অঞ্চলে নিয়ে গিয়েছিলেন, প্রভুকে ধন্যবাদ দিই যে সেখানে প্রভু কাজ করছেন, কিন্তু তারপরেও সেখানে পারসিকিউশন খুবই বেশি। আফ্রিকার যতগুলো নেশন আছে, মোস্ট অফ দ্য নেশন দে কল দেমসেলফ মুসলিম, এবং অনেক রাষ্ট্রই আছে যেখানে ক্রিশ্চিয়ানিটি অ্যালাউড না। আর যেখানে খ্রিস্টিয়ানরা আছে সেখানে তারা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। আপনি যদি খবর দেখেন, যদিও মিডিয়াতে বলে না, নাইজেরিয়াতে যত লোক মারা যায় তার অধিকাংশ হচ্ছে বোকো হারামের আক্রমণের কারণে। এবং বোকো হারাম মিন্স বুক ইজ হারাম, and book means the Bible, means this Bible is forbidden. এবং তারা খুবই আগ্রাসী যারা বাইবেল ব্যবহার করে তাদের বিরুদ্ধে। যদি আমরা আমাদের অঞ্চলে আসি, সাউথ এশিয়ার দিকে যদি তাকাই, ভারত, পাকিস্তান, নেপাল, বার্মা, শ্রীলঙ্কা, আমরা সেখানে ফিজিক্যাল পারসিকিউশন দেখতে পাই। যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই, তাহলে আমরা কোনো পারসিকিউশন দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ আমরা নিজেদেরকে আলাদাভাবে চিহ্নিত করি না। আমরা কমফোর্ট জোনে আছি এবং কমফোর্ট জোনে থাকতেই আমরা পছন্দ করি। কিন্তু তারপরেও বাংলাদেশেও পারসিকিউশন রয়েছে। ফিজিক্যাল পারসিকিউশন যদিও মাঝে মাঝে শোনা যায়, কিন্তু এখানে অন্য ধরনের পারসিকিউশন রয়েছে। সো শারীরিক অত্যাচার, দিস ইজ নর্মাল। People can be killed because of their faith. So যিশুকে বিশ্বাস করার জন্য আমাদেরকে অত্যাচারিত হতে হয়। দ্বিতীয় যে অত্যাচার সেটি মানসিক। আমি বলেছি মানসিক অত্যাচার, মেন্টাল টর্চার। যদি প্রেরিত পুস্তক 5 অধ্যায় দেখেন, প্রেরিত পুস্তক 5 অধ্যায় 17 এবং 18 পদ, পরে মহাযাজক এবং তাহার সঙ্গীরা সকলে অর্থাৎ সদ্দুকী সম্প্রদায় উঠিলেন। তারা ঈর্ষাতে পরিপূর্ণ হইলেন এবং প্রেরিত দিগকে ধরিয়া সাধারণ কারাগারে বদ্ধ করিলেন। কিন্তু রাত্রিকালে প্রভুর এক দূত কারাগারের দ্বার সকল খুলিয়া দিলেন ও তাহাদিগকে বাহিরে আনিয়া কহিলেন, তোমরা যাও, ধর্মধামে দাঁড়াইয়া লোক দিগকে এই জীবনের সমস্ত কথা বলো। এবং 27 এবং 28 পদটি যদি পড়েন আনটি, সেই পথের পরে তাহারা তাহাদিগকে আনিয়া মহাসভার মধ্যে দাঁড় করাইলেন। আর মহাযাজক তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, বলিলেন, আমরা তোমাদিগকে এই নামে উপদেশ দিতে দৃঢ়রূপে নিষেধ করিয়াছিলাম, তথাপি দেখো তোমরা আপনাদের উপদেশে জেরুজালেম পরিপূর্ণ করিয়াছ এবং সেই ব্যক্তির রক্ত আমাদের উপরে বর্তাইতে মনস্থ করিতেছ। আমেন। এবং 40 এবং 41 পদ সেই অংশের। তখন তাহারা তাহার কথায় সম্মত হইলেন আর প্রেরিত দিগকে কাছে ডাকিয়া প্রহার করিলেন এবং যিশুর নামে কোনো কথা কহিতে নিষেধ করিয়া ছাড়িয়া দিলেন। তখন তাহারা মহাসভার সম্মুখে হইতে চলিয়া গেলেন, আনন্দ করিতে করিতে গেলেন, কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার
যোগ্য পাত্র গণিত হইয়াছিলেন। আমেন। আমেন। আন্টি যদি প্রেরিত 15 অধ্যায় 1 থেকে 6 পদটি পড়ে। প্রেরিত 15 অধ্যায় 1 থেকে 6। পরে যিশুর মণ্ডলী খ্রিস্টীয় মণ্ডলীতে জিহুদী ও পরজাতীয়দের সমতার মীমাংসা। পরে জিহুদিয়া হইতে কয়েকজন লোক আসিয়া ভাতৃগণকে শিক্ষা দিতে লাগিল যে, তোমরা যদি মসির বিধান অনুসারে ছিন্ন ত্বক না হও, তবে পরিত্রাণ পাইতে পারিবে না। আর তাহাদের সহিত পৌলের ও বার্নবার অনেক বাগযুদ্ধ ও বাদানুবাদ হইলে পর ভাতৃগণ স্থির করিলেন, সেই তর্কের মীমাংসার জন্য পৌল ও বার্নরা এবং তাহাদের আরো কয়েকজন জেরুসালেমে প্রেরিতগণের ও প্রাচীন বর্গের নিকটে যাইবেন। অতএব মণ্ডলী তাহাদিগকে আগ্রাবান দিয়া পাঠাইয়া দিলেন। তাহারা ফৈনিকিয়া ও সমরিয়া দেশ দিয়া গমন করিতে করিতে পরজাতীয়দের ফিরিয়া আসিবার বিষয় বর্ণনা করিলেন এবং সমস্ত ভাতৃগণের পরমানন্দ জন্মাইলেন। সো আমরা এখানে দেখি যে তাদের উপরে মেন্টাল টর্চার করা হয়েছিল এবং সেই মেন্টাল টর্চার করেছিলেন তাদের নিজেদের লোকেরা। প্রেরিত পুস্তকে দেখবেন যে সেখানে শিষ্যদেরকে ফরিসিরাই, সদুকিরাই, অর্থাৎ সেই ইসরায়েলীয়রাই, ইভেন প্রেরিত 15 অধ্যায় 1 থেকে 6 পদে দেখবেন খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে দুই ভাগ হয়ে গেছিল। একদল ছিল জিহুদি খ্রিস্ট বিশ্বাসী, যারা জিহুদি থেকে এসেছিল, আরেক দল ছিল পরজাতি খ্রিস্ট বিশ্বাসী। এবং এই দুই খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে আমরা দেখি মানসিক অশান্তি, মানসিক অত্যাচার। যদি প্রেরিত 19 অধ্যায় 23 এবং 31 পদ পড়েন, প্রেরিত 19 অধ্যায় 23 এবং 31 পদ, সেখানে দুইজন ব্যক্তির নাম আছে, গায় ও আরিস্টার্ক। এই দুইজন ব্যক্তিকে মেন্টালি টর্চার করা হয়েছিল পৌলকে সাহায্য করার জন্য। ঠিক বর্তমানে একই অবস্থা রয়েছে। বর্তমানে যারা খ্রিস্টকে বিশ্বাস করে তাদেরকে মানসিকভাবে টর্চারিত হতে হয়। সেই মানসিকভাবে টর্চার আসে মণ্ডলী থেকে, প্রথমে বলবো পরিবার থেকে। কারণ যখন আপনি খ্রিস্ট বিশ্বাসী হবেন, যখন যিশুকে বিশ্বাস করবেন, প্রথম মেন্টাল টর্চারটা আসে ফ্যামিলি থেকে, ফ্যামিলির অন্য সদস্যদের কাছ থেকে। যদি মণ্ডলীর দিকে তাকান, মণ্ডলীতে সেই টর্চার উপস্থিত হবে। কারণ আপনি জানেন মণ্ডলীতে শিষ্য আছে দুই ধরনের। এক দল আছে মেষ বেশি শিষ্য, আরেক দল আছে ছাগ বেশি শিষ্য। ছাগ মানে ছাগল। এবং সেখানে মানসিক টর্চার রয়েছে। টর্চার আছে রাষ্ট্রে, মানসিক টর্চার। কিভাবে রাষ্ট্রে মানসিক টর্চার আছে? রাষ্ট্র বলছে তার সংবিধানে যে ধর্ম নিরপেক্ষ, বাট বাস্তবে রাষ্ট্র ধর্ম ইসলাম। So this is one kind of mental persecution. আমি প্রার্থনা করি যে প্রভু আমাদেরকে এই সমস্ত পারসিকিউশনের মধ্যে দিয়ে যেতে অনুগ্রহ দান করবেন যিশু নামে। সো আজকে আমরা এই পর্যন্ত থাকবো, আগামীকাল আমরা কন্টিনিউ করব এবং আরো কিছু বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলবো। সো পারসিকিউশন, it is normal for the Christian believer. আপনাকে অত্যাচারিত হতেই হবে। সাধারণত আমরা একটি কথা শুনে থাকি বা বলে থাকি, সেটা হচ্ছে ধৈর্যের তো সীমা আছে। কিন্তু বাইবেল শিক্ষা দেয় ধৈর্যের কোনো সীমা নেই। আমি প্রার্থনা করি যে প্রভু আপনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা বৃদ্ধি দান করবেন যিশু নামে।
এবং আমি সেই সঙ্গে প্রার্থনা করি যে অত্যাচারের সময় আপনি প্রভুকে জলাঞ্জলি দিবেন না, তাকে অস্বীকার করবেন না যিশু নামে। সুতরাং আসুন আমরা প্রার্থনায় যাই। আমি জানি না আপনি কোন পারসিকিউশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোন ধরনের অত্যাচারের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার জীবনে। প্রভু জানেন, সেটা হতে পারে শারীরিক, হতে পারে মানসিক, অথবা হতে পারে আত্মিক। তো যার মধ্যে দিয়ে যাচ্ছেন না কেন, জাস্ট প্রভুকে বলুন, যাতে প্রভু আপনাকে শক্তি দেন। প্রভু এই পারসিকিউশন হয়তো উঠিয়ে নেবেন না, কিন্তু আমরা তার কাছ থেকে শক্তি যাচনা করতে পারি। যেমন তিনি সহ্য করেছিলেন, সেই সহ্য করার ক্ষমতা যাতে তিনি আমাদের মধ্যে দান করেন। সুতরাং আসুন আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনায় যাই। আমি অনুরোধ করব অর্পা আন্টি আমাদের সকলের মুখ স্বরূপ হয়ে প্রার্থনা করবেন। আন্টি প্রার্থনা করুন। প্রিয়ময় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দেই যে তুমি তোমার নিজেকে আমাদের কাছে প্রকাশ করেছো। ধন্যবাদ দেই প্রভু যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। প্রভু তুমি আমাদেরকে বলেছ আমরা এই জগতের নই, এবং এই জগতে অনেক ধরনের পারসিকিউশন রয়েছে। শারীরিক পারসিকিউশন, মানসিক পারসিকিউশন, আত্মিক পারসিকিউশন, এবং তুমি আমাদেরকে তা বলে দিয়েছো প্রভু। আমরা এই সময় তোমার কাছে সমর্পিত হই। পিতা, তুমি যেমন বিনতি করেছিলে সেই গেতসেমানি বাগানে, যে প্রভু তোমার যদি ইচ্ছা হয় তাহলে এই পানপাত্র আমার কাছ থেকে দূর করো, কিন্তু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা মতোই সিদ্ধ হোক। ঠিক একইভাবে আমরা বলতে চাই প্রভু, এই অত্যাচার যে আমাদের জীবনে রয়েছে তুমি তা দূর করো, কিন্তু আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। প্রভু আমাদেরকে শক্তি দাও যাতে শেষ পর্যন্ত তোমাতে আমরা বিশ্বস্ত থাকতে পারি। তুমি যেমন স্থির ছিলে, ঠিক একই ধরনের স্থিরতা আমাদেরকে দান করো। আমাদের ক্ষমতা বৃদ্ধি করো, আমাদের ধৈর্য গুণ, সহ্য গুণের পরিমাণ তুমি বাড়িয়ে দাও। এবং যেমনটি আমরা বাক্য দেখেছি প্রভু, যাতে আমরা প্রস্তুত থাকি, যাতে আমরা বিচলিত না হই কোনো পরিস্থিতিতেই প্রভু, আমরা যাতে তোমাকে অস্বীকার না করি, এমনকি মৃত্যু পর্যন্ত যাতে প্রভু আমরা বিশ্বস্ত থাকি, সে অনুগ্রহ তুমি দান করো। আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যীশু নামে। সো যদি কারো প্রশ্ন থাকে অথবা যদি কোনো কন্ট্রিবিউশন থাকে, আমরা প্রশ্ন অথবা কন্ট্রিবিউশন করতে চাই। ডক্টর গনি এবং সাম সরেন দুজন জিজাস ফিল্ম দেখাতে গিয়ে এবং ঈশ্বরের বাক্য প্রচার করতে গিয়ে তাদেরকে জবাই করে হত্যা করা হয়। আঙ্কেল, আপনি কি তাদের নাম দুটো একটু বলবেন এবং তারা কোন অঞ্চলে? ডক্টর গনি এবং সাম সরেন, যেটা দিনাজপুরে, দিনাজপুরে কবরস্থ সেই আদিবাসী যুবক। হ্যাঁ, আমি কি আচ্ছা, যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি বলেছেন যে মণ্ডলীতে আসলে দুই ধরনের বিশ্বাসী থাকে, ছাগ এবং মেষ। এটা অত্যন্ত সত্য কথা। যেমন গনি সাহেবের মেয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে একজন পাস্টরের ছেলে সাথে তার বিয়ে হওয়ার কথা, এবং তাদের মানে চলাফেরাটাও আমরা সবাই জানতাম যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সেই পাস্টরের ছেলে
তাকে বিয়ে না করে অন্য জায়গায় বিয়ে করে, এবং এটা নিয়ে মিরপুরে খুব একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল। আসলে আমাদের সাক্ষ্যমরের পরিবারের প্রতি এই ধরনের আচরণ করা ঠিক না আমার মনে হয়। এই যে যেটা আপনি বললেন যে বিশ্বাসীর মধ্যে দুই ধরনের, মেষ এবং ছাগ, এটার প্রমাণ একটি। এবং আমি বলতে চাই যে আমরা দেখেছি যে সেই যদিও এটি জাগতিক আমরা ধরবো যে মিস্টার সেই সরেন নামে যে ছেলেটিকে কবরস্থ করা হয়েছে, সেখানে আমরা দেখেছি পাশেই ফেদ বাইবেল আছে, কিন্তু কবরটি রক্ষণাবেক্ষণ করার জন্য আসলে কেউ মানে পাশেই ফেদ বাইবেল সোসাইটি, কিন্তু কেউ সেরকম পদক্ষেপ নেয় নাই। আমি আর আমার স্ত্রী যাচ্ছিলাম সেই কোথায় জানি শিউলি, এটা স্বপ্নপুরী। আমার স্ত্রীকে দেখেছি সে সাথে সাথে ভ্যান থামিয়ে নেমে সেই কবরটাকে ঝাড় দিল। যদিও এটা জাগতিক কবর কিছু না, কিন্তু আমরা তো শ্রদ্ধাবোধ অন্তপক্ষে থাকা দরকার। যারা সাক্ষ্যমর তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা দরকার। কিন্তু আমি দেখি যে আসলে আমাদের এটি অত্যন্ত দুঃখের বিষয় যে আসলে আমাদের সেই শ্রদ্ধাবোধটা নাই। তো বাংলাদেশে হ্যাঁ কমফোর্ট জোন, কিন্তু এখানেও কিন্তু অনেক অত্যাচার হচ্ছে ভিতরে ভিতরে, অনেক সমস্যা হচ্ছে ভিতরে ভিতরে। যেমন আমার মেয়ে আর ছেলে দুজন মণিপুর স্কুলে পড়াশোনা করেছে। তৎকালীন সময় মণিপুর স্কুল খুব নামকরা স্কুল, 10টার মধ্যে একটি, এবং সেই স্কুলে আসলে এরকম মানসিক অত্যাচার করা হতো। আপনি যেটা বলছেন মেন্টাল টর্চার, আসলে মেন্টাল টর্চার করা হতো। তাদের এই যে খ্রিস্টান হিসাবে তাদের মানে পড়ানো হতো না খ্রিস্টান ধর্ম, ইভেন তাদেরকে জোর করে ঘুমটা দেওয়ানো, জোর করেই মুসলিম ধর্ম নেওয়ার বিষয়ে প্রেসারাইজ করা দেওয়া এখানে সহ্য করেছে। এই যে বাংলাদেশে আসলে কমফোর্ট জোন হলো, বাংলাদেশে আসলে ভিতরে ভিতরে অনেক অত্যাচার চলছে। আপনার এই সুন্দর বক্তব্যের জন্য আমি আজকে বিশেষভাবে আপনার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিই যে এটা সুন্দর একটি মানে বাক্য আপনি আমাদের সম্মুখে আজকে রেখেছেন। থ্যাংক ইউ আঙ্কেল আপনার সুন্দর কন্ট্রিবিউশনের জন্য। আসলে আমরা আরো কন্ট্রিবিউশন শুনতে চাই, এবং যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে যে আপনি পারসিকিউটেড হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই বিষয়ে আমি চাই যে আপনি তুলে ধরবেন। আঙ্কেল, হ্যালো হ্যালো, কি ব্যাপার? হ্যাঁ বলুন, হ্যালো, শুনতে পাচ্ছি আমরা সবাই। কেউ কথা বলছে না কেন? আমি তো মাঝে মাঝে আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, প্রার্থনা করে আমি প্রস্তুত হয়েছি, দেখি ডিসকানেক্ট হয়ে গেছে। না, আপনি আমি কানেক্টেড আছেন। প্রার্থনা করতেছি। হ্যাঁ এখন হ্যাঁ আঙ্কেল, আমার একটা বিষয়, আমি ছোট বাংলাদেশে কিন্তু মিশনারিজ যারা এসছে তারাই কিন্তু আমাদের কিন্তু খ্রিস্টের এই ধর্মের প্রতি আমাদেরকে করছে, উদ্বুদ্ধ করছে। আমি আমি ছোটবেলায় মনে আছে আমাদের যে অস্ট্রেলিয়ান সাহেব মেম তারা ওখানে থাকতেন, কিন্তু আসলে কি আমি আমি একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগছে যে এখন বিদেশেই নাকি তারা এই খ্রিস্ট ধর্মকে তারা উম নিজেদের দেশেই তারা সেরকম না, কিন্তু আমাদের বাংলাদেশে তো তারা প্রচার করে গেছে। না এখন আমরা যে আজকে যে আমরা বাইবেল সম্পর্কে যেগুলো আমরা জানি, ওনাদের অনেক রকম অনেক অবদান। আমরা মেন্টালে ছিলাম, আমাদের পরিবারকে উনি গাড়ি দিয়ে আমাদের নিয়ে আসতেন সানডে স্কুলে আমাদের। আসলে তখন আমি এইসব দেখেছি, আরো দেখেছি ঢাকা থেকে অনেক উদ্দীপনা সভা জন্য তারা মিশনারিজরা গাড়ি দিয়ে মানুষ নিয়ে যেত। অনেক মানুষ আমাদের বাসায়, ইভেন আমাদের বাসায় তারা মানে বাবা খাবারের জন্য একবেলা খাবার আমাদের বাসায় হতো। আমি এসব ছোটবেলায় দেখেছি, কিন্তু এখন আসলে এই সব নাই। হ্যাঁ, এখন ডিনোমিনেশন নিয়ে সবাই ব্যস্ত, যার যার চার্চ, যার যার এই যে আমাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্কগুলাও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এই জন্য আমরা অনেক পিছিয়ে পড়েছি। এখন আসলে সেই যুগ থেকে আসলে আমরা এখন আস্তে আস্তে দিনে দিনে খ্রিস্টের সেই কার্যক্রম আসলে হচ্ছে না তো। বাংলাদেশ কি বিদেশ প্রত্যেকটা জায়গায় দেখছি তো আস্তে আস্তে বিলুপ্তর পথেই যাচ্ছে। মানে খ্রিস্টানিটি আসলে আমি আজকে আপনার কাছ থেকে শুনে আসলে আমি সেসব দেখছি, আমি আসলে চিন্তা করছি যে তখনকার দিনে
এই যে কি আনন্দ, আমরা যে সভাতে আমরা যেতাম, উদ্দীপনা সভা ঢাকা থেকে আসছে, আমরা বাবা মা আমাদের নিয়ে যেতেন, হ্যাঁ আমাদের কি ভালো লাগতো। হ্যাঁ, গাড়ি থাকতো, গাড়িতে করে সবাই যেত, মানে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় তারা প্রচারে যেত। কিন্তু এখন আসলে এই আসলে কি এখন কি বিলুপ্ত হয়ে গেছে নাকি আমি জানি না। এই ব্যাপারে যদি যদি কিছু বলেন। ধন্যবাদ। আচ্ছা, আমি কিছু বলতে পারি? আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি আসলে কানাডাতে আমি আছি, যেটা আপনারা শুনেছেন যে কানাডা একটা খ্রিস্টান কান্ট্রি। আমরা আমরা ওই বিশ্বাসই করি, কিন্তু এখানে যে অবস্থা, আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে চার্চ। একটু দূরেই আপনি যদি 5 মিনিট ড্রাইভ করেন, একটা চার্চ পড়বে আপনার সম্মুখে, একটা দুইটা এরকম পড়বে প্রত্যেকটা কোনায় কোনায়। কিন্তু বিশ্বাস করবেন না করবেন যে এই চার্চে লোক নাই। সানডে হলে কোনো লোক নাই, অনেক চার্চ দেখা যায় শূন্য। তো আমরা সবসময় ভাবি যে কানাডা খ্রিস্টান কান্ট্রি, এখানে সবাই আসলে এখানে উল্টা বলতে গেলে, যে সাদা যারা কানাডিয়ান, অরিজিনাল কানাডিয়ান, তারা আসলে চার্চমুখী না। তারা অনেকেই প্রভুকে জানে না, এবং তারা জন্মসূত্রে এমন ভাবে গড়ে উঠছে যে প্রভু খ্রিস্টান একটা লাইফ, তারা সেই জিনিসটা বোঝে না। তারা স্কুল স্কুল করছে, স্কুল পাশ করে তাদের এখানকার কালচার যেটা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বড় হচ্ছে, তাদের মানে কোনো খ্রিস্টানীয় লাইফ তাদের নাই। তারা একেবারে টোটালি ডিফারেন্ট কান্ট্রি, লাইক এ পুরা উগ্র বলতে গেলে। তো এটা একটা দিক দেখা যাচ্ছে কানাডাতে, এবং এখানে যত হচ্ছে দেখা যাচ্ছে যে বাইরে থেকে ইমিগ্রেন্ট পিপুল আসছে, এবং ম্যাক্সিমাম কানাডার আসলে লাইক হিউম্যান রাইটসটা ওরা বেশি বোঝে। এখানে দেখা যাচ্ছে বাইরে থেকে যত ইমিগ্রেন্ট আসছে ম্যাক্সিমামই মুসলিম আসছে, এবং তারা এখানে এসে তাদের ধর্ম প্রচার করে এখানে তারা প্রতিষ্ঠিত হচ্ছে। দেখা যাচ্ছে আমাদের সিটিতে আমি যখন প্রথমে এসেছি তখন কোনো মসজিদ ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মসজিদ প্রায় 10টার মতো মসজিদ এখানে করেছে, এবং তারা এমন ভাবে সম্মিলিতভাবে তারা চেষ্টা করছে, যত চার্চ, যেমন যে চার্চটা পরিত্যক্ত অবস্থায় আছে সেসব চার্চকে তারা কিনে তারা তাদের মসজিদ বানানোর চেষ্টা করতেছে। এইসব দেখে আমার খুব খারাপ লাগে যে আমরা কোথায় আছি। মানুষ দেখা যাচ্ছে যে আমরা আমাদের দেশে আমরা প্রচার করতেছি, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে কানাডাই প্রয়োজন প্রচার, প্রভুর কাজের জন্য তাদেরকে আসলে ফিরায় আনা, এটা আমার মনে হয় প্রয়োজন। এখানে দেখেন যেটা দেখা যাচ্ছে যে আমরা বলি বড়দিন, যেটাকে আমরা ক্রিসমাস ডে বলি, কিন্তু এখানে তারা এটাকে পাল্টাই দিয়ে বলছে হলিডে। মানে তারা বলতে চায় না যে ক্রিসমাস, সেই কথাটা তারা ক্রাইস্ট কথাটা তারা উঠাই ফেলেছে। তো এগুলো আসলে স্বাভাবিক। আমরা যেহেতু আমরা খ্রিস্টীয়, আমরা ছোটবেলা থেকে একটা ওইভাবে মানুষ হয়ে এসেছি, এখানে এসে সব দেখে অনেক সময় খুব খারাপ লাগে যে আমরা কোথায় এসেছি। তো এই জন্য আমরা মনে করি এটার জন্য আমরা আসলে প্রার্থনার প্রয়োজন, এবং আমার মনে হয় যে এখানে আসলে সেরকম প্রচার প্রয়োজন,
যারা এইসব মানুষ, যারা কানাডিয়ান মানুষ, যারা যেন ফিরে আসে। এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ আঙ্কেল আপনাকে। এই জন্য প্রভু আমাকে একটি কথা বলেছেন যে আসলে আমাদের যাওয়া প্রয়োজন কানাডাতে, আমেরিকাতে, ইংল্যান্ডে, লন্ডনে, অস্ট্রেলিয়াতে, সুইডেনে এখন সুসমাচার নিয়ে। এবং আমি আমি মনে করি আসলে প্রার্থনা করছি যে প্রভু আমাদের সেই রকম অনুগ্রহ দান করবেন এবং আমাদেরকে প্রস্তুত করবেন যিশু নামে। আমেন। আমেন। আসলে খ্রিস্টিয়ানিটির কোনো দেশ নেই। আমি ধন্যবাদ দিতে চাই আঙ্কেল আপনার পরিস্থিতি আমাদেরকে বোঝানোর জন্য। শুধু এটা কানাডাতে না, আমি যতদূর জানি আমেরিকাতে একই অবস্থা। ইংল্যান্ডের রাস্তায় এখন প্রচার করা যায় না। শুধু তাই না, অস্ট্রেলিয়াতে তারা, শুনুন, আমাদের প্রতিবেশী যে ভাইয়েরা আছে এম ব্যাকগ্রাউন্ডে, তাদের নিয়ম হচ্ছে আল্লাহর ঘর যদি স্থাপন করা যায় সেটা কিন্তু বিক্রি হয় না। এবং তারা যদি একটা জায়গা পায়, সেখানে আপনি দেখবেন আমাদের সেই প্রচারক যিনি এম নামে অভিহিত, তার কিন্তু যে জায়গায় তিনি গিয়েছেন সেই জায়গায় তিনি দখল করেছেন। সো সেই স্পিরিট কিন্তু এখনো কাজ করছে। সো এটা আমাদেরকে আসলে গুরুত্ব দিতে হবে। দিস ইজ ভেরি আর্জেন্ট যে আমরা আসলে পারসিকিউটেড হব কিনা, আমরা আসলে খ্রিস্টের সাক্ষী হব কিনা। আমরা আমাদের ব্যাটেল হারিয়ে ফেলছি কারণ উই আর ফেলিং টু উইটনেস ক্রাইস্ট। আমরা অত্যাচারিত হতে ভয় পাই, আমরা কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে চাই না, আমরা শারীরিক অত্যাচারকে খুবই খুবই ভয় পাই। শুনুন, শারীরিক অত্যাচার এটা আসবে, আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে এবং তার রাজ্য প্রতিষ্ঠার জন্য এগিয়ে যেতে হবে। আমি প্রার্থনা করি আমাদের সেই অনুগ্রহ প্রভু দিবেন যিশু নামে। আমি এই সময় আমি আমাদের পাস্টর বাদলকে আমি চাই তার কাছ থেকে শুনতে যে তিনি যখন বিশ্বাসী হলেন তিনি কোন ধরনের নির্যাতনের সম্মুখীন হয়েছেন। পাস্টর বাদল শুনতে পাচ্ছেন? যদি আপনি আমাদেরকে বলেন পারসিকিউশন, কোন ধরনের পারসিকিউশন আপনি সম্মুখীন হয়েছেন। এই বিষয়ে দাদা আমাকে কল করলেন, ধন্যবাদ দিই যে যে কোনো পরিস্থিতির পক্ষেও আমরা প্রভুকে স্মরণ করি। আমি যখনই প্রভুকে জানতাম জানার পর থেকে আমি প্রভুকে অনেকদিন হৃদয়ে গ্রহণ করেছিলাম। যখনই মুখে স্বীকার করি এবং আন্তরিক বিশ্বাসের মধ্য দিয়ে আমি যখন প্রভুকে আমার হৃদয়ে রাখতে শুরু করলাম এবং সেইভাবে আমি সেকুলার লাইফে জীবনযাপন করতে শুরু করলাম। কিন্তু আমি নিজের পক্ষে শোনা যাচ্ছে না। শুধু বিশ্বাস করেছিলাম এবং সেইভাবে আমি জীবনযাপন করছিলাম। কিন্তু যখনই আমি বাইরে বা শিক্ষিকা পড়তে শুরু করলাম এবং জানতে শুরু করলাম, তখনই আমার ভিতরে একটা চেতনা আসলো যে প্রভু তিনি বললেন যে আমার জন্য তোমাদের আমি প্রভুর জন্য একটা
পরিবারের যারা কিন্তু আমরা আসলে শুনতে চাচ্ছি বাদল ভাই, যেহেতু আমাদের সময় স্বল্পতা রয়েছে, আমরা শুনতে চাচ্ছি যে আপনি কোন ধরনের প্রসিকিউশনের মধ্যে দিয়ে গিয়েছিলেন বা আপনার অভিজ্ঞতাটা কি খ্রিস্টের সাথে আসার, যদি ডাইরেক্ট সেই পয়েন্টে যান। আমি যখনই সুসমাচার প্রচার করতে শুরু করলাম তখনই মাদ্রাসা কমিটি এবং মসজিদ কমিটির লোকজনেরা তারা একত্র হয়ে এবং সম্পূর্ণরূপে আমি প্রকাশ ধন্যবাদ দিতে চাই সবাইকে। প্রভু আপনাদেরকে প্রত্যেককে তার বিষয়ে বোঝার সেই জ্ঞান দান করুক, আমি প্রার্থনা করি। আসলে এই বিষয়টা খুব সংক্ষেপে আলোচনার বিষয় না, এটা খুব গভীর বিষয় যেটা আমি মনে করি। কারণ যদি আমরা ওইভাবে চিন্তা করি যে আপনি আজকে যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা কোনো না কোনো কৃষক তার নিজের পরিশ্রমে, নিজের ঘামে, নিজের কষ্টে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সেটা উৎপন্ন করেছেন এবং সেটা আপনি খাচ্ছেন। তো খ্রিস্টের দিকে যদি আমরা তাকাই, আপনি যে বাক্যটা আজকে পাচ্ছেন, আমরা যে খ্রিস্টকে পাচ্ছি, এইটার পিছনে কারো না কারো প্রসিকিউশন ছিল, সেটা শারীরিক, মানসিক এবং আত্মিক। এবং তাদের জীবনের বিনিময়ে, তাদের অত্যাচারের বিনিময়ে আমরা কিন্তু এই বাক্যটা আজকে পেয়েছি। কারণ আমি মনে করি যে খ্রিস্টের জন্য একজন যদি জীবন দান করে, সে কিন্তু 1000 জন প্রভুর আত্মাকে জয় করে পরবর্তী সময়ে। কিন্তু আমরা বর্তমানে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, যেটা আমাদের সেই আঙ্কেল বললেন কানাডা থেকে, যে সবখানেই কিন্তু তারা অ্যাগ্রেসিভ হচ্ছে। কিন্তু বাইবেল আমাদের সাক্ষ্য দেয় যে প্রভু যীশু খ্রিস্ট নিজেই আমাদেরকে বলেছেন যে তোমরা এই জগতের নও। তো আমরা যদি গৃহহীন হই, এই জগতে আমাদের কোনো গৃহ থাকবে না, এটা তার কথাতেই দেখা যায়। কারণ তিনি বলেছেন যে আকাশের পক্ষীর বাসা আছে, শিয়ালের গর্ত আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক গোজার মতো ঠাঁই নাই। প্রভু যীশু খ্রিস্টও কিন্তু এই জগতে কোনো স্থান পান নাই। তো আমরা যদি চিন্তা করি যে এই জগতে আমাদের স্থান, এটাও কিন্তু আমার মনে হয় যে এটা তার হয়তো একটা ইচ্ছা। কারণ আমরা এই জগতের নাই, কারণ গৃহহীনদের কোনো গৃহ থাকে না পৃথিবীতে। আর এটা খুবই আমাদের জন্য কষ্টকর, কারণ আমরা ছোটবেলা থেকেও যেভাবে দেখেছি আমাদের কার্যক্রম বা যারা খ্রিস্টের জন্য অনুরক্ত ছিলেন, তাদের কার্যক্রম যখন আমরা মনে করি, যেখানে এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা আরো ভালো বলতে পারবেন, কিন্তু সেই তুলনামূলক সময় যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমাদের ভিতরে শুধুমাত্র হতাশাই জন্মগ্রহণ করবে। আমরা হতাশ হয়ে যাই। কারণ যখন দেখি যে বাক্য বলে যে অধিকাংশ লোকের প্রেম শীতল হয়ে যাবে, শেষ পর্যন্ত কেউ স্থির থাকতে পারবে না, যদি কেউ পারে সে পরিত্রাণ পাবে। কিন্তু এই শেষ পর্যন্ত স্থির থাকা, এটা সো টাফ আমার মনে হয়। কারণ আপনি দেখেন যে জাতিরা পড়ে না, যে জাতিরা শুধু ভ্রান্ত শিক্ষা গ্রহণ করে, যে জাতিরা নিজেদেরকে কখনো আয়নার সামনে দাঁড় করায় না, যে জাতিরা সত্য খুঁজতে চায় না, সেই জাতিদের কিভাবে তারা শেষ পর্যন্ত স্থির থাকবে? আমি একটা কথা অ্যাড করতে চাই, আমাদের পার্শ্ববর্তী ভাইদের থেকে আমাদের নিজেদের ভিতরেই কিন্তু অ্যান্টিক্রাইস্ট অনেক, তারাই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে অন্যরা নিচ্ছে। আপনি যদি মথি 23 অধ্যায় পড়েন, সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে এইসব অধ্যাপক এবং ফরিসিরা তারা কিন্তু দুর্বল বোঝা লোকদের কাঁধে চাপায় দেয়, কিন্তু তারা নিজেরা আঙ্গুল দিয়ে সরাইতে চায় না। আপনি যদি খ্রিস্টীয় সমাজের বড় বড় নেতাদের দেখেন, তাদের ক্ষেত্রে কি বলবেন? তারা কি শারীরিক, মানসিক এবং আত্মিক কোনো প্রসিকিউশনের ভিতরে যায়? তারা কি আমাদের জন্য কোনো সত্যিকারের উদাহরণ রেখে যাচ্ছে বা গিয়েছে? বর্তমানে খ্রিস্টান সমাজের বড় বড় নেতারা যারা কিছু করতে পারতো, যারা সত্যিকার অর্থে খ্রিস্টান নাম প্রচার করতে পারতো, তারা কি করেছেন?
তারা বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে তারা নিজের আত্মসাৎ করেছেন, নিজেদের ছেলে মেয়েদের পড়িয়েছেন, নিজেদের কাজে ব্যবহার করেছেন। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না, কারণ তারা তো অনেক বাক্যে এবং কার্যে আমাদের থেকে অনেক শক্তিশালী। তো আমার মনে হয় যে এই ব্যাপারটাতে আমরা একটু হতাশা হয়ে যাই যে সত্যি যে তাহলে আমাদের ভবিষ্যৎটা কি এই পৃথিবীতে প্রভুর রাজ্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের শক্তি এবং ক্ষমতা কতটুকু, আমরা কি রেখে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। কারণ আমরা শিক্ষা গ্রহণ করি, কিন্তু সেই শিক্ষা আমরা বাস্তব ক্ষেত্রে সেটা কিন্তু কাজে লাগাতে পারছি না। কারণ আপনি যদি বাইবেল দেখেন, লুক 14:33 তোমাদের মধ্যে কেহ যদি আপনার সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হইতে পারে না। শুধু এই বাক্য দিয়ে আপনি কিন্তু সবাইকে জাজ করতে পারবেন। সর্বস্ব ত্যাগ করা, সেটা আমাদের সামনে আমরা কাকে উদাহরণ হিসেবে দেখাবো? এই উদাহরণ দেখানোর লোক কিন্তু কমে যাচ্ছে ধীরে ধীরে, আর এই জন্যই অন্যরা এই জায়গাটা দখল করছে। আমি আগে যেটা বলেছি যে আপনি প্রভুর বাক্য যেটা এখন পাচ্ছেন সেটা কিন্তু কারো না কারো সেই শারীরিক, মানসিক এবং আত্মিক অত্যাচারের বিনিময়ে প্রাপ্ত। কারণ কখনো কখনো সত্যিকারের মন পরিবর্তন, এই মন পরিবর্তনের সঙ্গে ক্ষতিপূরণ সংযুক্ত, ক্ষতিপূরণ বিহীন কোনো সত্যিকারের মন পরিবর্তন হতে পারে না। তো আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি যে আমরা কি করছি? আমাদের পরবর্তী আপনাদের সন্তান সন্ততি, নাতি নাতনিরা কাদেরকে মডেল হিসেবে দেখাবে? তারা কাদেরকে দেখিয়ে বলবে যে এই আমার বাবা, কাকা, চাচা বা এই ব্যক্তি খ্রিস্টের জন্য এই করেছেন? বাইবেলে আমরা যিশুর উপরে অত্যাচারের সেই ঘটনা আমরা খুব সহজেই ছোটবেলা থেকে দেখে আসছি, এবং আমাদের ভিতরে একটা কল্পনা, একটা ছবি সেটা প্রকাশ করে, কিন্তু এর বাইরে বাস্তব চিত্র অনেক বেশি কঠিন। থ্যাংক ইউ পাস্টর আপনার সুন্দর কন্ট্রিবিউশনের জন্য। আমরা প্রার্থনা করব যাতে প্রভু যিশু আমাদেরকে সেই শক্তি, সাহস এবং ধৈর্য দান করে, যাতে তিনি পথ দেখায় এবং তার সেই রাজ্য যাতে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হয়ে যায়। আমেন। তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে যিশু নামে। আমি ধন্যবাদ দিই আজকে কন্ট্রিবিউশনের জন্য। আমি অনুরোধ করব আগামীকালকে আমরা এই টপিকটি নিয়ে কথা বলবো, সেখানে আশা করি আপনি আরো কন্ট্রিবিউট করতে পারবেন। সো আর যদি কেউ থাকে, যদি কেউ কন্ট্রিবিউট করতে চান অথবা কথা বলতে চান। কেউ আছেন? যদি না থাকেন আমরা জয়ন্ত আঙ্কেলের কাছে যাব এবং তিনি শেষ করবেন আমাদের আজকের আলোচনা। আমরা আগামীকালকে এই বিষয় নিয়ে কন্টিনিউ করব এবং আমরা আসলে দেখবো যে আত্মিক নির্যাতন কি, স্পিরিচুয়াল পারসিকিউশন কি, এবং সেই বিষয়টাও আমরা ক্লিয়ারলি আগামীকালকে দেখব। আচ্ছা, আমরা জয়ন্ত আঙ্কেলের কাছে যাওয়ার আগে আমি ধন্যবাদ দিতে চাই পাস্টর গাব্রিয়েলকে, যে তিনি একটি সুন্দর কথা বলেছেন যে আসলে সমস্যাটা তো আমাদের ভিতরেই রয়েছে। আমরা এই পারসিকিউশনের ব্যাপারে আমরাও অনেক সময় নেগোসিয়েশনে যাচ্ছি। আমরা দেখা যাচ্ছে যে মানে হয়তো আমাদের একটি মেয়ে হয়তো অন্য ধর্মে চলে গেছে, কিন্তু তার জামাইকে দেখা যাচ্ছে পাস্টর এনে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে পরিচিত করে দিচ্ছে যে এটি আমাদের জামাই। তো এই ক্ষেত্রেও আসলে অন্যদের কিন্তু মানসিক একটা সমস্যা হয়। এই বিষয়েও আসলে আমি ধন্যবাদ দিই যে পাস্টর গাব্রিয়েল সুস্পষ্টভাবে বলেছেন আজকে, এবং এটি আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ দিই যে সুন্দর বাক্য আমাদের সামনে
আমরা পাস্টর স্টিফেনের মাধ্যমে আমরা পেয়েছি প্রভু, যেন আমাদেরকে আশীর্বাদ দান করেন, যেন আমরা শেষ পর্যন্ত আমরা যেন স্থির থাকতে পারি। আসলে অত্যাচার এটি আসবে, প্রভুর কার্য করতে গেলে অবশ্যই শয়তান আমাদেরকে পরীক্ষায় ফেলবে, শয়তান বিভিন্ন ভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করবে, যেন আমরা সর্বদা যেন প্রভুর দিকে দৃষ্টিপাত করে যেন আমরা চলতে পারি। তাহলে অবশ্যই আমরা প্রভুর রাজ্য আমরা এই জগতে আমরা করতে পারবো, এটি আমাদের বিশ্বাস। আসুন আমরা এই সময় আমরা শেষ প্রার্থনায় যাই। বন্ধু যিশু, তোমার ধন্যবাদ করি যে আমরা প্রিয়কাল তোমার চরণে আমরা তোমার স্বাস্থ্য, তোমার বাক্য নিয়ে আমরা আলোচনায় একত্রিত হয়েছিলাম প্রভু। প্রভু, সেখানে আমরা দেখতে পেয়েছি প্রভু যে তোমার ধার্মিকতা, তোমার রাজ্যের জন্য যারা কাজ করেছে তারা প্রভু অত্যাচারিত হয়েছে প্রভু অত্যাচারিত হয়ে প্রভু শেষ পর্যন্ত তারা প্রভু তাদের বিশ্বাসে স্থির থেকে প্রভু চেষ্টা করেছে। প্রভু, তুমি আমাদেরকে সেই মোতাবেক তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, যেন আমরাও প্রভু আমরা যেন শেষ পর্যন্ত আমরা স্থির থাকতে পারি, যেন আমরা দুর্বল না হয়ে পড়ি, আমরা যেন তোমাতে সবল থাকতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, তোমার আত্মা দ্বারা আমরা যেন সর্বদা পরিচালিত হতে পারি, শয়তান দিয়াবলকে যেন আমরা যিশু নামে পরাজিত করতে পারি, এবং প্রভু সমস্ত ক্ষেত্রে যেন আমরা তোমাকে গৌরবান্বিত করতে পারি, তোমার নাম প্রতিষ্ঠার জন্য যেন আমরা নিজেকে উৎসর্গকৃত করতে পারি, আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি। প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো। প্রভু, যদিও আমরা আমাদের প্রভু পাশের যারা রয়েছে তাদেরকে দেখতে পাই প্রভু, যদিও তারা ভ্রান্ত তাদের চিন্তাধারা, কিন্তু প্রভু তারাই প্রভু আমাদের চেয়ে দেখা যায় তাদের রাজ্য প্রতিষ্ঠার জন্য তারা বেশি এগিয়ে রয়েছে। কিন্তু প্রভু, যে আমরা যে সত্য প্রভুর যে আরাধনা করি প্রভু, আমরা শুধুমাত্র নামে আমরা খ্রিস্টান, কিন্তু কাজে আমরা সেটি করতে চাই না প্রভু। তাই তুমি আমাদের সেরূপ চেতনা, সেরূপ অনুপ্রেরণা আমাদের হৃদয় অন্তরে তুমি কথা বলো, যেন প্রভু আমরা যেন প্রকৃতভাবে তোমার ভজনা, তোমার সেবা যেন আমাদের সকলের মাধ্যমে যেন প্রকাশিত করতে পারি, যেন প্রভু তোমার শুধুমাত্র গৃহ, সেই গৃহ যেন ফাঁকা না পড়ে থাকে, সেই গৃহে যেন তোমার ধার্মিকতা, তোমার রাজ্য বিস্তার প্রকল্পে যেন সেটি ব্যবহৃত হতে পারে, যেন সকল যারা তোমাতে বিশ্বাস করে তারা যেন সকলে সেই গৃহে যেন জানু পেতে তোমার সান্নিধ্য লাভ করতে পারে। প্রভু, এক সময় আমাদের দাবি যেন সমস্ত জানু তোমার প্রতি প্রার্থিত হতে পারে। প্রভু, তুমি প্রত্যেককে সেরূপ চেতনা, সেরূপ বুঝতে শক্তি সাহায্য দান করো। প্রভু, আমাদের সঙ্গে থাকো, সাহায্য করো, আশীর্বাদ দান করো। সম্মুখে রাত আসছে, তুমি আমাদের আশীর্বাদ দান করো, সেই রাতের সমস্ত ভার তুমি গ্রহণ করো, সমস্ত অসুখ বিসুখ, বিপদ দুর্ঘটনা, অমঙ্গলের হাত হইতে তুমি রক্ষা করো, যেন আরেকটি দিন, আরেকটি সুন্দর সকাল আমরা যেন আমাদের প্রত্যেকের জীবনে আমরা দেখতে পেয়ে আমরা যেন তোমার নাম নিয়ে আমরা যেন বের হতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, সাহায্য করো, আমাদের পাপ অপরাধ সকল ক্ষমা করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো, কেননা এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা আমাদের প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন।